সকাল থেকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদম মনোরম পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইছিল, দেখতে অনেক ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাতুল ফেরদৌস বিথি ফ্রম মাই পেজ জান্নাতুল ফেরদৌস বিথি। তো চলে আসলাম আজকে এত সুন্দর ওয়েদারে খিচুড়ি রান্না করার জন্য। তো খিচুড়ির মশলা দিয়ে আমি এখানে রাইস কুকারের ভিতরে খিচুড়িটা বসিয়ে দিব তাড়াতাড়ি। মানে স্কুল থেকে আসার পরে বেশি একটা সময় ছিল না হাতে, তো সে কারণেই আজকে রাইস কুকারে খিচুড়িটা রান্না করতেছি। এখানে হাত দিয়ে মেখে বসালে কিন্তু আরও বেশি মজা হয়, বাট এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দেওয়া, সে কারণে আমি এখানে হাত ইউজ করিনি, চামচ দিয়ে দিচ্ছিলাম। মানে শুকনো মরিচ বা কাঁচামরিচ হাতে লাগলে আমার প্রচণ্ড জ্বালা পোড়া করে, এই কারণে আর হাত দিয়ে আমি এটা মাখিয়ে দিইনি সুন্দর করে। তো এখানে চলে আসলাম গরুর মাংস রান্না করতে। গরুর মাংস এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। তো গরুর মাংস তো আমাদের আলু ছাড়া একদমই চলবে না, বিশেষ করে আমার বড় ছেলে আলু না হলে গরুর মাংস খেতেই চায় না। তো এখানে বেশ কিছু আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা আস্তা রসুন। এইটা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়ে যায়। চুইঝালটা দিলেও কিন্তু অনেক মজা লাগে, বাট ডিপ থেকে আর চুইঝালটা বার করা হয়নি, এই কারণে আর দিইনি। তো এই ছিল গরুর মাংসের ফাইনাল লুক। কেমন ছিল অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।